ফল পারে, তারা খায়। গোপালের আর খবর নাই। গোপালকে তারা নিচ্ছে ব্যবহার করার জন্য। কেন? যে ধেনুগুলো গরুগুলো নিয়ে তারা যায়, এগুলো তো একটাও কানাই বলাইকেরও কথা শোনে না। কিন্তু গোপাল যখন বাঁশিতে ফু মারে, সব ধেনু যে যেখানেই চড়ুক না কেন, সব সন্ধ্যার বেলায় তার বাঁশির সুরে চলে আসে। তো রাখাল তো হচ্ছে গোপাল, ঈশ্বর গোপাল রাখাল। হ্যাঁ, তোরা সব বলিস, এই কথা কয়ে তো নিয়ে যায় গোপাল রে। নেওয়ার পর আদর যত্ন নাই। গোপাল রে তুইয়া এরা ফলমূল খায়, খেলামেলা করে। যখন সন্ধ্যা হয়, এই সন্ধ্যা হয়েছে, এখন তো ঘরে ফিরতে হবে, তাই কি গোপাল কই, গোপালের খোঁজ কর। ও ছাড়া তো গরু আইতো না, ও ছাড়া তো ধেনু ফিরে পাওয়া যাবে না। তখন ফলমূল খায় উচ্ছিষ্ট, ভালো ভালো ফলের, সেগুলি আইনা, এ গোপাল তোর জন্য ফল আনছি, নে খা। হ্যাঁ, খায়া খায়া পরে গোপাল কয়, আমারে খাওয়া ফল দিছ, আরে মিষ্টি না তিতা এটা টেস্ট না করে কি তোরে আমরা দেব? আমরা খায়া খায়া টেস্ট করছি, মিষ্টিগুলা তোর জন্য আনছি, তুই খা। উচ্ছিষ্ট। গোপালের কি করা, তাও তো আনছে না, গোপাল খায়। খাওয়ার পরে এখন তাড়াতাড়ি ধেনুগুলোরে জড়ো করো। গোপাল গোপাল বাঁশিতে ফু দেয়, ধেনু চলে আসে। এখন তারা গোপালরে কাঁধে করে নিয়ে আবার যাইতেছে, মা যশোদের দেখাইতেছে, তোমার গোপাল রে কি আদর যত্ন আমরা করছি। আর গোপাল মনে মনে এই ভাব প্রকাশ করতেছে যে যশোদে, তাই আর বললে কি হবে, গোপালকে যে এটো দেয় মা, মনেতে যে ভাব ভেবে, মা যশোদে, তাই আর বললে কি হবে। মিঠা বলে এটো দেয় মা, পাপ পুণ্যের আর জ্ঞান থাকে না। আমার গোপাল খেলেই হই সান্ত্বনা, পাপ পুণ্য আর কি পাবে। মা যশোদে, তাই আর বললে কি হবে। মানে আমাদের আত্মা, এই প্রকৃতি কুরুক্ষেত্র, যেখানে তাকে ব্যবহার করা হচ্ছে। আমাদেরকে আসলে প্রকৃতি তার লীলা কর্মের কারণে ব্যবহার করে নিচ্ছে। আমরা যদি সচেতন না হই, উচ্ছিষ্ট পাবো। আর আমরা যদি সচেতন হই, তবু উচ্ছিষ্টটাই পাবো, কারণ প্রকৃতি আমাদের ব্যবহারই করবে, আর আমরা ব্যবহৃত হওয়ার জন্য এসেছি। সে কথা বললে আর কি হবে। মহাকাল আমাদের প্রেমটুকু, কর্মটুকু চুষে নিবে, ধারণ করবে, আমাদেরকে ধারণ করবে না, দেহটাকে ধারণ করবে না। সোনার তরীতে শুধু আমাদের সোনার কর্মগুলোই স্থান পাবে। সাইকি যে গোপালের কথা বললেন, আর আমরা এই হিন্দুত্ব মিথোলজির জায়গা থেকে যে কৃষ্ণকে দেখি, এই দুইটা ক্যারেক্টার তো, দুইটার চরিত্র তো ভিন্ন। এক, রূপকে বোঝানো হয়েছে। সনাতন যে উপাখ্যানে আছে, এই উপাখ্যানে গোপাল কৃষ্ণ এটা আদর্শ ভাব। আমাদের আত্মার অবস্থাকে বোঝানো হয়েছে, তার বিকাশকে বোঝানো হয়েছে। সে যখন একদম প্রাথমিক, সে তাকে গোপাল বলে আখ্যায়িত করা হচ্ছে। যে ঘটনাক্রমগুলো বলা হচ্ছে, সে গোপালের হাল অবস্থাকে বর্ণনার জন্য এই রূপকের আকারে এই লীলাকর্ম কাণ্ডগুলি প্রকাশিত হচ্ছে। গোপাল যখন বড় হচ্ছে, কানাই, হ্যাঁ নিমাই, সে যখন সন্ন্যাসে যাচ্ছে, সে গোপালই তখন নিমাই। ভিন্ন ভিন্ন নামে, ভিন্ন ভিন্ন সময়ে, ফ্রেমে সে আলাদা আলাদা নাম ধারণ করছে। সে আসলে কেউ নয়, সে আমাদের আত্মা, প্রভু স্বয়ং। তার প্রকাশ বিকাশ এইভাবে। সাইজি আরো সহজ করে ভাব রাগে সঙ্গীত দিয়ে প্রকাশ করলেন। এই যে আমরা যে মিথোলজির জায়গা থেকে যে কৃষ্ণকে দেখি, এই কৃষ্ণের আর সাইজির যে ইডিওলজির জায়গা থেকে উনি যেভাবে ব্যাখ্যা, এই দুইটার মধ্যে আমরা আসলে পার্থক্যের জায়গাটা
কোনো পার্থক্যের জায়গা নেই, আমাদের বোঝাপড়ার ভাবগত দূরত্ব আছে। কিরকম? এই কৃষ্ণকেই সাজি বোঝাচ্ছেন। কৃষ্ণ সেই পরম ভাব, আত্মা সেই পরম সহজাত অবস্থা, যাকে নিয়ে আমরা চলছি, যে কিনা সকলের মাঝে বিরাজমান। কিস বরণ যার, স্বয়ং আপনি আমি, আমরা সকলে তাকেই আমরা ধারণ করছি। আমার আত্মাকে আমি ধারণ করছি, তাকেই আমি ধারণ করছি। সেটার প্রকাশ বিকাশ স্থানকাল পাত্র অনুযায়ী এক এক রকম হয়েছে, কিন্তু মূলত একটা ভাবকেই বিকাশ করার উদ্দেশ্যেই প্রকাশ হয়েছে। মহাভারতও যা, সেটাকে আরো সহজিয়া করে সাইজি প্রকাশ করছেন। সেই কৃষ্ণ রাধার অলি, সেই প্রেম ভাবের অবস্থা, গোপী ভাব মানে প্রেম আর ভক্তি ভাব। কৃষ্ণ রাধা একই জিনিস। প্রেম করতে গেলে দুইটা রূপ লাগে, তাই দুই রূপের নাম নেওয়া। দুই রূপ ছাড়া প্রেম জমে না। এই কারণে এক প্রীতির দ্বিভাব চলন। যে কৃষ্ণ সেই মোহাম্মদ, সেই সাই। এই ভাবের প্রকাশ, ভাবের প্রকাশ, ভাবের প্রকাশ। যখন মরুভূমিতে যাচ্ছে, মধ্যপ্রাচ্যে মোহাম্মদ নামে বিকাশ। ভারতীয় এই ভৌগোলিকে তার প্রকাশ হচ্ছে আপনার কৃষ্ণ নামে। আবার যখন ইউরোপে যাচ্ছে, তার প্রকাশ বিকাশ হচ্ছে যিশুর নামে, জেরুজালেমে। কখনো লোকনাথ, কখনো সাই, কত নামে দেখা পাই। এক আত্মারই বহুত্বের রূপ।